প্রিয় বন্ধুরা, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিওটা শুনবার জন্যে। ভিডিওটা শুনবেন, চ্যানেলে যাবেন, চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। একজন বাঙালি youtube.com, এই চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওটা শুনবেন, শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন। কারণ আমি মনে করি যে আজকের যে ভিডিওটা আমি করতে যাচ্ছি, অল্প কথায় 3টা ভাগে ভাগ করে আমি কথাগুলো বলবো, বিচার বিশ্লেষণ আপনারা করে নেবেন এবং চিন্তা করবেন যে কি হতে যাচ্ছে দেশে। আমরা মনে করেছিলাম যে যা হোক, নির্বাচন হওয়ার পর, নতুন সরকার গঠিত হওয়ার পর, এবং শুধু নতুন সরকার গঠিত না হয়, 2/3 মেজরিটি নিয়ে একটা সরকার ক্ষমতায় আসবার পর দেশের মানুষ সবাই আশা করেছিলেন যে এবার বোধহয় আমরা শান্তি পাব, শান্তিতে বসবাস করব, দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায় বিচার পাবে, যারা চাকরিজীবী তারা সুষ্ঠুভাবে চাকরি করবে, যারা ব্যবসায়ী তারাও সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারবে, রাস্তাঘাটে সবাই নিরাপদে চলাফেরা করতে হবে। এতদিন যে মব কালচার হয়েছিল, সেই মব কালচারের হাত থেকে মানুষ নিষ্কৃতি পাবে এবং চাঁদাবাজিদের হাত থেকে মানুষ রক্ষা পাবে, সমাজে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে। কিন্তু আশা করলেই তো হবে না, শান্তি আমাদের জীবনে সুদূর পরাহত হয়ে গেছে। যখনই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঘোষণা করলেন যে যারা এই আন্দোলনের নামে, জুলাই আগস্ট আন্দোলনের নামে শত শত পুলিশকে হত্যা করেছে, এই পুলিশ হত্যার বিচার করা হবে, এই কথা প্রচার হওয়া মাত্র, বিভিন্ন গণমাধ্যমে এটা প্রচার হওয়া মাত্র আমরা আশ্বস্ত হয়েছিলাম, হ্যাঁ, বিচার হওয়া দরকার। কারণ এই পুলিশ বাহিনী হচ্ছে দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার সবচেয়ে বড় মাধ্যম। এই পুলিশ বাহিনী যদি তাদের আস্থা ফিরে পেয়ে সুন্দরভাবে আবার আগের জায়গায় প্রতিষ্ঠিত হতে না পারে, তাহলে তাদের কাছে শান্তি শৃঙ্খলা রক্ষা করার, সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তারা পালন করবে, এটা আশাই করা যায় না। কাজেই সঠিক সময় অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে পুলিশ হত্যার বিচার অবশ্যই তারা করবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরা যে ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, তিনি ঘোষণা করলেন পুলিশ হত্যার কোনো বিচার করা যাবে না, কারণ এগুলো ফয়সালা হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার ইন্ডেমেন্টি বিলের মধ্য দিয়ে, দায়মুক্তি অধ্যাদেশের মধ্য দিয়ে এই জুলাই হত্যাকারীদের নিষ্কৃতি দিয়েছেন, তাতে বিচার করা যাবে না। এবং এরা যদি উদ্যোগ নেয় সরকার, তাহলে তারা জনগণকে নিয়ে আবার পথে নামবে। তে কেমন কথা হলো? আবার তিনি নিজেই বলছেন যে সেটা ছিল বৈষম্যহীন ছাত্র আন্দোলন। তো বৈষম্যহীন ছাত্র আন্দোলনের নামে তারা কি করেছেন? তারা কি কিছুই বোঝেননি? দেশের শত শত জনগণকে শুধু হত্যা করেছেন, শুধু পুলিশ হত্যা নয়, সাধারণ মানুষকে হত্যা করেছেন, নারীদের উপর নির্যাতন হয়েছে, মানুষের বাড়িঘর লুটপাট হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হয়েছে, মানুষের উপর চাঁদাবাজি করা হয়েছে, মব সৃষ্টি করে মানুষদের হত্যা করা হয়েছে এবং দেশের শান্তি শৃঙ্খলা সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেওয়া হয়েছে। কোন মুখে নাহিদ ইসলাম বলেন যে তিনি আবার জনগণকে নিয়ে আন্দোলনে নামবেন? এত সহজ নয় ভাই, আপনাদের আন্দোলন পুড়িয়ে গেছে, জনগণ আর আপনাদের কথা সায় দেবে না। আপনারা ডাক দিলে কী হবে? আপনাদের সঙ্গে আছে জামাত ইসলাম, তো জামাত শিবির, তাদের মাদ্রাসার ছাত্র, আপনাদের ডাকে হয়তো এগুলো নিয়ে আপনারা মাঠে নামতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সরকার কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা প্রতিষ্ঠান। সরকার যদি মনে করতো, তাহলে জুলাই আন্দোলন আপনারা করতে পারতেন না। সরকার যদি কঠোরভাবে সেটা দমন করতে, আপনাদের ক্ষমতাও ছিল না,
জুলাই আন্দোলন সফল করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার। তেমনিভাবে আজকে সরকার যদি মনে করে, তাহলে আপনারা আন্দোলন করে পথে নামতে পারবেন না। ইতিমধ্যে সরকারের কতকগুলো গুড সাইন আমরা দেখতে পেয়েছি। যে সমস্ত আওয়ামী লীগ কর্মীদের নেতাদের বন্দী করে রাখা হয়েছিল বিনা আদেশে, তাদের ধীরে ধীরে জামিনে মুক্ত করা হচ্ছে। কিছু কিছু আওয়ামী লীগ অফিসও খুলে দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, এটা আন্তর্জাতিক একটা সিদ্ধান্তের মধ্য দিয়ে এই 12 তারিখে নির্বাচনটা হয়েছে এবং বিএনপি সরকার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে। আর নাহিদ ইসলাম এবং জামাত ইসলাম তারা বিরোধী দল হিসাবে তাদের যে আসন পেয়েছেন, তারা প্রধান বিরোধী দল হিসাবে জামাত সেই ক্ষমতা পেয়েছে। দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে সরকারি দল এবং বিরোধী দল মিলে আপনারা সুন্দর একটা প্রচেষ্টা করে দেশকে গড়ে তুলতে পারতেন। দেশের বহু ক্ষতি হয়ে গেছে। কিছু কিছু ক্ষতির কথা আমি আপনার বক্তৃতা শোনার পর প্রকাশ না করে পারছি না। আপনি যদি এই বক্তৃতা না দিতেন যে আবার দেশের মধ্যে অস্থিরতা তৈরি করবেন, আবার আপনারা আন্দোলনে নামবেন, জনগণের উপর আবার চাঁদাবাজি নেমে আসবে, আবার বাড়িঘর লুটপাট হবে, আবার গণহত্যা আরম্ভ হবে, এই সমস্ত ভয় ভীতি যদি আপনি আজকে আবার প্রদর্শন না করতেন, তাহলে এই কথাগুলো আমরা বলতাম না। বিচার হওয়ার প্রয়োজন আছে। পুলিশ হত্যার বিচার নয়, বিচার আপনাদেরও হবে। প্রধান উপদেষ্টা কী করেছেন আপনারা জানেন না? সব আমেরিকার সিআইএর হাতে আছে। বিশ্বস্ত একটা মিডিয়া সূত্রে আমরা জানতে পেরেছি 63 বিলিয়ন ডলারের ক্ষতি করেছে বাংলাদেশের ইউনুস। শুধুমাত্র একা প্রধান উপদেষ্টা দেশটাকে 63 বিলিয়ন ডলারের বিনিময়ে বাংলাদেশে বিক্রি করে দিয়েছেন। আরও শুনবেন, যে উপদেষ্টা আপনার নেতা হয়ে আপনাদের পিছনে এই আন্দোলন পরিচালনা করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের এক অধ্যাপক আসিফ নজরুল, জানা গেছে যে পর্যন্ত তিনি এই 18 মাসে 1400 কোটি টাকা পাচার করেছেন ইউরোপের একটা দেশে। সেখানে তার স্ত্রী, কি নাম, শিলা আহমেদ, হুমায়ুন আহমেদের মেয়ে, তিনি সেখানে 2টো ফ্ল্যাট কিনেছেন এবং সুইস ব্যাংকে সে সমস্ত টাকা মজুত করা হয়েছে। সব কিন্তু গোয়েন্দা রিপোর্টে আছে। এবং যে সমস্ত ছাত্র নেতারা সমন্বয়ক হয়েছিলেন, উপদেষ্টা হয়েছিলেন, প্রত্যেকের নামে কিন্তু ফাইল আছে। কে কত টাকা কামিয়েছে, কে কত টাকা চাঁদাবাজি করেছে, সব কিন্তু ফাইলবন্দি করা হয়েছে। আমরা বিশ্বস্ত সূত্রে এবং মিডিয়া সূত্র মারফত জানতে পেরেছি আমেরিকার সিআইএর প্রধান তিনি অনেক মস্ত বড় একটা ফাইল তৈরি করে সে ফাইল ভারতের ইন্টেলিজেন্স বাহিনীর হাতে, রয়ের হাতে তুলে দিয়েছে। আপনারা জানেন যে গতকাল আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেছেন। ভারতে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর হাতে ভারত সরকার সেই ফাইল বুঝে দেবে এবং সেই ফাইলে দেশে আসবার পর বর্তমান সরকার সিদ্ধান্ত নেবেন কিভাবে তদন্ত হবে এবং এই সমস্ত সমন্বয়ক উপদেষ্টা চোরদের বিরুদ্ধে কী অ্যাকশন গ্রহণ করা হবে। যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতি এই দেশের মানুষকে করেছে এই উপদেষ্টা নামধারীরা, এই সমন্বয়ক নামধারীরা, তাদের প্রত্যেকের বিচার হবে, শুধু পুলিশ হত্যার বিচার নয়, যেটা আমরা বিদেশি সূত্র মারফত জানতে পেরেছি। খুব সংক্ষিপ্ত কথা কিন্তু আমি বললাম, আরও আছে তথ্য, প্রয়োজন হলে পরে এর পরের ভিডিওতে আমি বলবো যে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড তিনি আপনাদের সমস্ত ফাইল তৈরি করেছেন। সেই তৈরিকৃত ফাইল বিশাল এক বাক্স তিনি ভারতের ইন্টেলিজেন্স হাতে তুলে দিয়েছেন। ভারত সরকার আবার সেটা তুলে দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর হাতে।
তিনি ফিরে আসবার পর এ সমস্ত নিয়ে আলাপ আলোচনা হবে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিশ্চয়ই এবং তার মন্ত্রিপরিষদ নিশ্চয়ই সমস্ত অপকর্মের বিচার করবেন এবং বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে আবার মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করবেন। বন্ধুগণ, এবার আমি একটা আন্তর্জাতিক বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হচ্ছে, আপনারা দেখতে পেয়েছেন গতকাল আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা ঝামেলা চলছিল। পাকিস্তান ইতিমধ্যে আফগানিস্তানকে কয়েকবার আক্রমণ করেছেন। আফগানিস্তানও পাকিস্তানের সেই ডুরাল লাইনের তারা মানে না, সেটা অতিক্রম করে সেখানে পাকিস্তানি আর্মিদের হত্যা করেছে। গতকাল রাতে পাকিস্তান বিশাল এয়ার স্ট্রাইক করেছে আফগানিস্তানের উপর। অনেক শিশু, নারী এবং আফগান জনসাধারণ মারা গেছে। এবং এর বিরুদ্ধে আফগানিস্তানও পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। তার মানে এখন পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যুদ্ধ ঘোষণা করছেন। বন্ধুগণ, আমি বাংলাদেশের সমস্ত মানুষকে, বিশেষ করে যে সমস্ত ইসলামপন্থী দলগুলো আছেন তাদেরকে স্মরণ করে দিতে চাই, তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি অত্যন্ত বিনীতভাবে। এটা রমজান মাস, রামাদান মাসে, সংযমের মাসে একটা মুসলিম দেশ আর একটা মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং প্রচণ্ড যুদ্ধে তারা লিপ্ত হয়েছে। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান অ্যান্ড ইসলামিক কান্ট্রি অফ আফগানিস্তান। এই সংযম মাসে, যে মাসকে ঘোষণা করা হয়েছে হাদিস কোরআনে, পবিত্র হাদিস কোরআনে, যেই মাসে কোনো রকম যুদ্ধ বিগ্রহ হবে না, সেটা লঙ্ঘন করছে দুটি মুসলিম দেশ, যারা নিজেদেরকে মুসলিম উম্মা বলে দাবি করে, ভাই ভাই বলে দাবি করে। সেই পাকিস্তানের উপরে আপনারা ভরসা করে আসেন। সেই পাকিস্তানের ইন্টেলিজেন্সকে আপনারা বাংলাদেশে ডেকে নিয়ে আসছেন। তার সঙ্গে ইউনূস সরকার বন্ধুত্ব স্থাপন করে সেই ৭১-এর পরাজিত শক্তিকে আবার এই দেশে ডেকে এনেছিলেন। এই তো তাদের আসল পরিচয়, যে সংযমের মাসে, এই পবিত্র রমাদান মাসে তারা আত্মঘাতী হামলা, বিমান হামলা করে আফগানিস্তানের বহু নারী পুরুষকে, জনসাধারণকে হত্যা করেছে। তো কাদেরকে আপনারা ডেকে এনেছিলেন? কাদের উপর নির্ভর করে আপনারা ভারতকে শায়েস্তা করতে চাইছিলেন, আওয়ামী লীগকে শায়েস্তা করতে চেয়েছিলেন? বুঝতে পেরেছেন? কিছু করতে পারবেন না, কিছু করতে পারবে না। কারণ আফগানিস্তান এমন একটা জাতি, এই আফগান জাতি, তাদেরকে আমেরিকা পরাস্ত করতে পারে নাই, রাশিয়ার মতো শক্তি তাদের পরাস্ত করতে পারে নাই। পাকিস্তান কী করবে? বরং এইবার পাকিস্তান ধ্বংস হয়ে যাবে। একদিকে আফগানিস্তান, অন্যদিকে বেলুচিস্তান, দুই দিক থেকে পাকিস্তানের উপর আক্রমণ হচ্ছে। তারপরে তাদের ইন্টারনাল শত্রু রয়েছে তেহরিকে তালেবান। এই তিন শক্তি একযোগে পাকিস্তানের বিরুদ্ধে লেগেছে। সেই পাকিস্তান হচ্ছে অন্তর্বর্তী সরকার, এই নাহিদ ইসলাম সাহেবদের, এই অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টাদের, এবং এই সবাই এখন বলছে সুদখোর ইউনূস, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে বাংলাদেশকে উদ্ধার করেছিলেন, যাদের বিদেশের কাছে শত শত কোটি ডলার দেনা রয়েছে, ভিক্ষা করে যে দেশ চলছে। বাদ দিলাম, ওটা বরখাস্তের তালিকায় পড়ে গেছে ওই দেশটা। এখন আমেরিকা যে শর্তে এখন বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে, সেই শর্তের কথা আপনি মনে রাখবেন। সেই শর্ত ভঙ্গ হলে আমেরিকা আপনি ছাড়বে না। আর এই যুদ্ধ বিধ্বস্ত দেশে যেভাবে টাকা পাচার করা হয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশে কিন্তু কোনো টাকা নাই এখন আর। বাংলাদেশ কিন্তু একদম ব্যাংকরাপ্ট, কিছুই নেই। সরকার এটা জানেন, আপনারাও জানেন। ইতিমধ্যে ভারত সরকার প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশকে তারা যে কোনোভাবে আর্থিকভাবে আবার টেনে তুলবে।
ভারত সরকার $20 মিলিয়ন বাংলাদেশকে সুদমুক্ত লোন দিতে যাচ্ছে, যেটা নিয়ে বাংলাদেশকে আবার নতুনভাবে বেঁচে ওঠার, মাথা তুলে দাঁড়াবার জন্য মাথা তুলে দাঁড়াবার ভিত্তি স্থাপন করার জন্য প্রচেষ্টা গ্রহণ করবে। এই পর্যন্ত আপনাদেরকে বললাম। বেশি বাড়াবাড়ি করা বোধহয় ঠিক হবে না নাহিদ ইসলামদের, কারণ যে সরকার 2/3 মেজরিটি আসে, বিএনপি সরকার অত্যন্ত শক্তিশালী সরকার, তারা আপনাদেরকে ক্ষমা করবে না। এবং তাদের পিছনে কিন্তু এখন অনেক বড় বড় দুটো শক্তি এই সরকারের পিছনে রয়েছে। তাদের সহায়তায় আপনারা বাড়াবাড়ি করলে কিন্তু আপনারাই ধ্বংস হয়ে যাবেন। কাজেই আমরা সাধারণ পাবলিকের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করছি, কোনো রকম সংকট তৈরি করবার চেষ্টা করবেন না। অনেক ক্ষতি করেছেন বাংলাদেশের, আর কোনো ক্ষতি হওয়া আমরা দেখতে চাই না। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেষ করে দিচ্ছি, কিন্তু আর একটা কথা বলার ছিল, সেটা বলেই ফেলি আর কি, 1 সেকেন্ডের মধ্যে বলবো। সেটা হচ্ছে যে বর্তমান সরকার কিন্তু উচিত হবে খুব তাড়াতাড়ি আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা জেলে আছে তাদের মুক্তি দিয়ে, এই অবৈধ ট্রাইব্যুনাল ভেঙে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে কেস আছে সেগুলো উইথড্র করে তাড়াতাড়ি তাদেরকে দেশে ফিরে নিয়ে আসে। বিএনপি এবং আওয়ামী লীগ যৌথভাবে এই জামাত এবং তার সঙ্গে যে অপশক্তিগুলো আছে তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।